হ্যালো ফ্রেন্ডস, তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ফ্রেন্ডস, আমি এখন ভালো আছি। এই দেখো, আমার এই নিম গাছটাতে একদম কচি কচি পাতা ভরে গেছে। এগুলো হলো পাশের বাড়ির আকন্দ ফুল গাছের পাতা। সারা ঘর আমার ভর্তি, রান্নাঘর, বাড়ির যে চৌবাচ্চাটা আছে সব ওই আকন্দ ফুলের তুলোগুলো ওঠে না, সেই বীজগুলো। এই দেখো, একটু আগে এই গাছটাতে জল দিলাম। গাছটাতে কালকে জল দিয়েছি দুপুরবেলা, রাত্রিবেলা জল দেওয়া হয়নি। গাছে মনে হয় পোকা পড়েছে। গাছটা মনে হয় পোকা লাগছে। যাই হোক, এই গাছটা দেখো পাতাগুলো কীরকম ঝরে গেছে, নেতিয়ে গেছে। তো এ দেখবে এই পাতাগুলো আবার চাঙ্গা হয়ে যাবে, পুরো দাঁড়িয়ে যাবে সোজা হয়ে। এখন কি হচ্ছে, কালকে রাত্রিবেলা জল দেয়নি, সকালবেলায় যা জল দিয়েছিলাম, মানে সকালবেলা মানে দুপুরের দিকে, এই সময়টা 2:30-3টের সময় জল দিয়েছিলাম। এই সময় মানে সকালে চড়া রোদ থাকে, তারপরে 12টার পর থেকে এখানে আর খুব একটা রোদ আসে না। 12টা অবধিও আসে না, ওই 11:30 অবধি। ওই ধরো সকাল 7টা থেকে 11টা 11:30 অবধি এখানে জল আসে, রোদ আসে, তারপর আর রোদ আসে না। এবার কি হচ্ছে, কালকে 2টা-2:30টার সময় এখানে গাছে জল দিয়েছি, দেওয়ার পর বোধহয় মাটিটা জল কম পড়েছিল মাটিটাতে। এবার কী হচ্ছে, গাছটা গেছে শুকিয়ে। দেখো পাতাগুলো দেখো নেতিয়ে পড়েছে, আর এই পাতাগুলো দেখো কেমন টান টান রয়েছে। এবার কী হচ্ছে, জলটা যেহেতু কম পড়েছে না, সেহেতু গাছটা দেখো পাতাগুলো কেমন সমস্ত ঝুলে গেছে। দেখো কীরকম গাছটা পাতাগুলো সমস্ত ঝুলে পড়েছে। তারপরে এখন জল দেওয়াতে এই যে এই পাতাগুলো দেখছো, এই পাতাগুলো সোজা হয়ে দাঁড়ালো। আস্তে আস্তে এই পাতাগুলো সব সোজা হয়ে দাঁড়াবে। আজকে বাজারে গেছিলাম নতুন আলুর খোসা আনতে। নতুন আলুর খোসা হলো গাছের জীবন। এই বাগানে যে গাছ লাগানো হয়, নবজীবন দান করে এই খোসাগুলো, আলুর যে খোসাগুলো থাকে সেই খোসাগুলো তো পাওয়া যায় না, একদম ইয়ে হয়। ওই খোসা নিয়ে দোকানদারদের সাথে মানে কাস্টমারদের সাথে মানে ইয়ে হয়ে যায়, তারা আমাকে দিন আমাকে দিন আমাকে দিন, মানে ভর্তি লোক দাঁড়িয়ে থাকে। কিছু কিছু মানুষ আবার পয়সা দিয়েও বিক্রি করে। আবার আমি যার থেকে নিই উনি আবার পয়সা নেন না, উনি আলাদা করে রেখে দেন ওনার বাড়ির জন্য। উনি ধরুন আমি গেলে আমাকে দিয়ে দেন, বলে দিদি এই যে আমি রেখে দিয়েছি আমার বাড়ির জন্য, সেখান থেকে একটু নিয়ে যান। তো যাই হোক, আমি সেখান থেকে নিয়ে এসেছি। বাজারে গেছি, কি বলবো, জিনিস কি সস্তা ভাবা যাচ্ছে না। 14 টাকা নতুন আলু। হ্যাঁ, বাঁধাকপি মানে দুবেলা যেটা রান্না করা যাবে সেই বাঁধাকপিটার দাম হলো 5 টাকা, আর যেটা দুদিন খাওয়া যাবে সেই বাঁধাকপিটার দাম হলো 8 টাকা। 5 টাকার এক গোছা ধনে পাতা, মানে 3 দিন 4 দিন হয়ে যাবে। তারপরে 25 টাকা কেজি দেশি টমেটো। আর যেহেতু আমার হাজব্যান্ড পরশু দিনকে বাজার করছেন, সেহেতু আমি তো বাজার করতে যাইনি। এবার যার থেকে আমি জিনিস নেব, সুবিধা নেব, তাকে তো আমার কিছু সুবিধা দিতে হবে। আমার পরশু দিনকে বাড়িতে 5 কেজি আলু নিয়ে এসেছিলো। ঘরে আমার আজকে আলু কেনা আজকে দরকারই ছিল না, যেহেতু আলুর খোসাটা আমার দরকার লাগবে গাছের জন্য। সেই জন্য আমি বললাম, তারা আমাকে 1 কেজি আলু দেবেন? বললো হ্যাঁ নিয়ে যান দিদি। তারপরে ওই দাদাই আবার বেছে, আমি বললাম দাদা আমি আর হাত দেবো না, আপনি একটু বেছে দিন না। তারপর ওই দাদাই বেছে দিলেন। এই দেখো, এই দেখো কুমড়ো গাছটা দেখো লতি লতি কোথায় নেমে এসেছে। এই দেখো, দেখো এটা লতাকে আমি দেখি কত দূর লতাতে পারে, তারপরে তুলবো, তার আগে তুলবো না। আর দেখো এই ছোটো ছোটো গাছগুলো তো হবে। সবার বাগানে যখন শেষ হয়ে যায় তখন আমার বাগানে শুরু হয় এইটাতে। গাছটা দেখে মনে হয় না যে কত বড় হয়েছে, দূর থেকে গাছ কিচ্ছু আসেনি, সবে শুরু করছে আসা। সবার বাগানে শেষ, খেয়ে খতম, আমার এখন শুরু। একটা গান আছে না, তোমার হলো শুরু আমার হলো সারা। এখানে আমার হলো শুরু, সবার হলো সারা। আর এই যে এই পুঁই গাছটাকে তুলে ফেলবো। আর এইখানে যে লাউ গাছটা আছে, এখন দেখছি লাউ গাছের গোড়াটা একটু মোটা হচ্ছে। এই যে এই গাছটা, এই লাউ গাছটা গ্রো ব্যাগ থেকে তুলে নিচে এই বড় বড় গ্রো ব্যাগের মধ্যে বসিয়ে দেবো। কিন্তু ভাবছি তুললেই যদি গাছটা মরে যায়, ভয়ও পাচ্ছি। গ্রো ব্যাগটা কেটে দেবো, কেটে দিয়ে করবো। অনেক দিনের লাউ গাছ লাগানোর একটা শখ ছিল। এর আগেও 2-3 বার লাগিয়েছি, হয়নি। এবারে একটুখানি বেরিয়েছি।
আর এই দেখো টমেটোগুলোর সাইজ কীরকম হয়েছে। আর এই দেখো এখানে আজকে একটা বেগুন রঙের পিটুনিয়ার ফুটেছে, যেটা আমার খুব অপছন্দের রঙ। আমার একটু এই কালারটা ভালো লাগে না। বেগুনি শুধু না, বেগুনির সাথে কালো। আমি যেই রকম কালারগুলো চেয়েছি তার মধ্যে শুধু এই সাদাটাই মিলেছে। আমি সাদা আর রানি কালার বলেছিলাম, রানি কালারটার মধ্যে সাদা আছে, সেটা আমার পছন্দ না। আমার এক কালারই ভালো লাগে, আমি এক কালার বেশি ভালোবাসি। আর এইখানে যে গাছগুলো আছে, এই গাছগুলো সারা চন্দ্রমল্লিকা গাছগুলো মোটামুটি মরেই গেল, ও আর কিছু হলো না। ঠিক আছে ফ্রেন্ডস, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা আইকন বেলটা বাজিয়ে দিও। দেখা হবে আগামীকাল অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের মতন তোমরা সবাই খুব ভালো থেকো। বাই, টাটা।